সে একটা এত বড় একটা ছবি দিছে, এত বড় একটা ছবি দিছে বাংলা ছবিতে 15 কোটি টাকা বাজেট। এই ছবিটা আটকানোর জন্য চেষ্টা করছে, আটকাইতে না পারে এখন আবার সেন্সারে কাট করতেছে 12 মিনিট। এই সমস্ত মানুষ এরা চায় না ভালো ভালো চলচ্চিত্র, ভালো কাহিনী, ভালো গল্প। এরা চায় 1.5 লাখ টাকা ছবি বানাইবে, 5 লাখ 5,000 টাকা টিকিট বেচবে, শেষ এগোইছে ইয়া বাদাম খাইবে, ঘুরবে গার্লফ্রেন্ড নিয়ে, এইগুলোই তারা করতে চায়। কিন্তু শাকিব খান চায় গ্লোবালি তার ছবিটা নিয়ে যাও, গ্লোবালি সে ছবিটা নিয়ে যাও, তার এই 15 কোটি টাকা বাজারের ছবি, তার স্বপ্ন হয়েছে 1 কোটি টাকা বড় সেল করবে। কিন্তু এটা না করে আমরা দেখতে পাচ্ছি যে এই ছবিটা আটকাই দেবে। একজন প্রযোজক এত কষ্ট করে একটা ছবি বানায়, আমাদের বাংলা ছবি এমনি প্রযোজক পাওয়া যায় না, সেখানে এরকম ধ্বংস করতে চায়। সেই মহিলা উনি তো কান্নাকাটি করে শেষ, যে বলতো যে আমার 15 কোটি গেছে গেছে, এটা আমাদের আশাই নাই, আশা থাকলে কেন এত কষ্ট এগুলো কথাগুলো বলতেছে, এগুলো সত্যি তীব্র নিন্দা নাই এদেরকে। এরা এই মূর্খর মতন কাজ করে কেন? বৈষম্য কেন? একটা ভাইলেন্স ছবি, তোমরা ভাইলেন্স ছবি দেখো না, এই জায়গায় কাট দিয়া বাড়ি দিয়া গার্লফ্রেন্ড দিয়ে দেখবেন যে ভাইলেন্স ছবি, এগুলো কেন ভাই? এই বৈষম্য কেন? শান্তিপূর্ণভাবে আপনাদের কর্মসূচি ভাই ফোনটা নামান না, আপনারা যা চাচ্ছেন আশা করি আমার বিশ্বাস সেন্সর বোর্ডে যারা আছে সম্মানিত দায়িত্ব কর্তব্যরত তারা অবশ্যই আপনাদের কথা শুনবে। আপনারা একটু স্থির থাকুন, শান্তভাবে সুন্দরভাবে আপনারা আপনাদের কর্মসূচি পালন করুন। আমরা ভিতরে যাচ্ছি, কথা বলে দেখতে। আপনি কি চাচ্ছেন যে এই আনকাট মুভিটা দিতে এক দফার সাথে ওনাদের সাথে ভাই ফোনটা বুম দাও না। আমাদের যে আপনি অনুরোধ করেছেন, আমরা অবশ্যই অনুরোধ আপনার কথা মানব, আমরা শান্তিপূর্ণ এখানে অবস্থান করব। কিন্তু যদি আমাদের এই বরবাদকে আনকাট সেন্সর যেটাকে সার্টিফিকেশন বলা হয় যদি না দেয়, তাহলে কোনোভাবে কিন্তু এই গেট আমরা ছাড়বো না ভাই। এটা আপনার আজকে আমরা কয়েকজন আসছি, সারা দেশ থেকে রওনা দিয়েছে সাকিবিয়ানরা, আমরা আমরণ অনশন শুরু করে দিব। আপনারা একটু ধৈর্য সহকারে অপেক্ষা করুন। আমার বিশ্বাস আপনাদের কথা যারা তারা শুনবে এবং তারা এটা কি পরিকল্পিত কিনা শাকিব খানের ছবি আটকে দিয়ে? এগুলো 100% আপনারা কথা বলেন না। দেখেন, যে জিনিসটা আমি জানি না সেই জিনিসটা নিয়ে আমি আসলে হ্যাঁ, এটা বৈষম্যের শিকার হচ্ছে। অবশ্যই আপনার কাছে কি মনে হয় এটা কি কেন দেয়া হলো না, বা কি কোথাও কোনো ভাই বুমটা একটু নামান, আরো নামান। না, আমি তো এই ব্যাপারে কোনো কিছু জানি না। আমাদেরকে কালকে একটা রেজাল্ট দেওয়া হয়েছে, কিছু কিছু জায়গায় ভায়োলেন্স আছে, মানে পুরো সিনেমাই আমরা আসলে বলছি শুরু থেকে যে এটা ভায়োলেন্স ফিল্ম। তো কয়েকটা জায়গায় ওনারা বলছে কাইটা দিতে, তো দেখি এখন কি বলে। আপনারা তো চাচ্ছেন যে সিনেমাটা আনকাট সাকিবিয়ানরা ঢাকায় উপস্থিত হবে, এই বোর্ডের সামনে উপস্থিত হবে। আমরা আনকাট সেন্সর না পাওয়া পর্যন্ত আমরণ অনশন চালিয়ে যাব। এক কথা এক দাবি, আমাদের আনকাট সেন্সর দিতে হবে, সেটা যে গ্রেডে হোক না কেন। বাংলাদেশের চলচ্চিত্রকে বাঁচানোর জন্য এই বর্তমান উপদেষ্টা মন্ডলীদের সবার কাছে অনুরোধ করছি যে একমাত্র অক্সিজেন শাকিব খান, এবং তার সিনেমা মানেই হলো ফেস্টিভ্যাল। এই কোটি কোটি মানুষের হৃদয়ে রক্তক্ষরণ করার অধিকার আপনাদের নেই। সিনেমাটি ভালো ভালো রিলিজ দিয়ে দেন। আমরা 1 বছর অপেক্ষা করি কবে শাকিব খানের সিনেমা আসবে, আর আমরা সপরিবারে দেখবো সেটা বন্ধু বান্ধব নিয়ে। সেই আনন্দ আমাদের আপনারা মাটির সঙ্গে মিলিয়ে দিবেন না। এটা কি পরিকল্পিত কিনা? পরিকল্পিত অবশ্যই এর পিছনে কোনো না কোনো ষড়যন্ত্র আছে।